এবারের ভিডিওটা প্রীতি তিনজনকে নিয়ে করছে। এখানে প্রীতি দেখছো থাম্বনেইলে, প্রীতি আছে, অবশ্যই দীপা আছে, আর আছে আমাদের মৌলি, মানে সেই সুন্দরীর মা। ঠিক আছে, তো প্রীতির ভিডিওটা কি নিয়ে করছি? প্রীতির ভিডিওতে আমরা দুদিন আগে একটা ভিডিও দিয়েছি, এখানে দেখেছি যে ও ওর বাড়ির কাজ শুরু করতে চলেছে এবং সেখানে গিয়ে ও বারবার বলছিল ওর মা বাবার জীবনে কতটা কষ্ট করেছে, বা ওর জীবনে কথা সবসময় তো বলে যে ওর জীবনে কোথায় হেরে গেছে, কি পেয়েছে কি পায়নি, কিন্তু অ্যাট লাস্ট ওর একটা ড্রিম ছিল সবসময়। ওর মা একটা মার স্বপ্ন ছিল একটা পাকা বাড়ি। ওর মা এমনিতেও বেজেতে বলেছে যে বৃষ্টি আসলে ভয় পায়, বাট ঝড় উঠলে টিনের ঘরে ভয় পায়। তাই একটা মেয়ে হিসাবে ওর প্রচণ্ড ইচ্ছা ছিল মাকে একটা একটা মানে পাকা ঘর করে দেওয়া, এবং দিনের শেষে ও সেই পাকা ঘরের কাজ মোটামুটি শুরু করে দেবে ভাবছে, কারণ ইট টিট আনা হয়েছে, বোধহয় কন্ট্রাক্টরকে দিয়ে রুম টুম করা হচ্ছে, এবং সেটা করতে গিয়েই ও একটু ভাবুক হয়ে যাচ্ছে এবং বলছে যে অনেক তো, হ্যাঁ নো ডাউট প্রচুর রোস্ট হয়েছে ওর। যখন ও প্রথম ভাইরাল হয়েছিল একটা ব্যাড সিন নিয়ে, নট বেড সিন, ব্যাড সিন, খারাপ সিন নিয়ে, তো সেটার পরে ওকে সহ্য করতে লেগেছে, ওকে সামাজিক মাধ্যম ছেড়ে দিতে লেগেছে, তারপরে ফিরে এসেছে। এই 22-23 বছরের মধ্যে দুটো মানে একটা প্রেমিক এবং একটা হাজব্যান্ড, দুজনের সাথে ওটা ছাড়াছাড়ি হয়ে গেছে। এগুলি কিন্তু অনেক ট্রমা, তাই না? মানুষ প্রেমের পর ব্রেকআপ হওয়ার পর নিজেদের মানে নিজের ব্রেক হয়ে যায়, তারপরে এত কম বয়সে বিয়ের পর এই 4-5 বছর তো ছিল, এমন তো না ছিল না, সেই মানুষের সাথে ঘোরা ফেরা, সব জায়গাতে যাওয়া আসা, তার সাথে ছাড়াছাড়ি হওয়া, এটাও একটা ট্রমা। তো এই সমস্ত ট্রমা কাটিয়ে কিন্তু আজকে ও মানে ওকে কিছু ভাঙতে পারেনি। ও মানে হচ্ছে, কষ্ট পাচ্ছে, হয়তো 1 মাসের জন্য ব্রেক নিচ্ছে, আবার চ্যানেল খুলছে, চ্যানেলটাকে বড় করছে এবং চালিয়ে যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে মেন্টাল স্ট্রেংথ বা উইল পাওয়ার কতটা থাকলে পরে মানুষ এইভাবে এগিয়ে যেতে পারে, এবং সেটাই কিন্তু প্রীতি করে চলেছে এবং করছে। মেন্টাল স্ট্রেংথ এবং মানে নিজের মাঝে নিজের যে উইল পাওয়ারটা, সেটাকে ধরে রাখতে লাগে, এবং বারবারও এটাই বলে যে ফট করে ভেঙে যেও না, এবং প্রত্যেক মানুষের মাঝে কিছু না কিছু গুণ আছে, তোমরা সেই গুণটাকে খোঁজো। যেরকম ও ভালো নাচতে পারে, ভালো সাজগোজ করতে পারে, ভালো রিলস করতে পারতো, ওটা জানতো, সেই জায়গাটাকেই ও বারবার করে খেটে গেছে, নিজেকে আরও বেশি আপডেট বা আপগ্রেড করেছে। তো ওই আপডেট আর আপগ্রেড করার ফলেই কিন্তু আজকের, যেখানে ওর সঙ্গে অনেক সমসাময়িক ব্লগাররা যাচ্ছে গিয়ে, মানে ওই সায়েন্স সিটিতে যেটা কিছুদিন আগে হয়ে গেল বিউটি এক্সপো, যাচ্ছে দেখতে চলে আসছে, সেখানে ও কিন্তু ওখানে মডেল এবং বিভিন্ন জায়গায় মডেল হিসেবে এখনও কাজ করছে, কাজ থামিয়ে রাখেনি, কারণ ও জানে কাজের মাঝেই ওর মুক্তি, এবং কাজের দ্বারাই ও নিজেকে একটা মানে পরিচয় দিতে পারবে। আর ওর কাজটা খুব দরকার। ও বারবার বলে আমি আমার বাবা মাকে ভালো রাখতে চাই, আর বাবা মাকে ভালো রাখতে গেলে ওকে কিন্তু কাজটা করতে লাগবে, সেটাও বুঝে গেছে। তো তারপর আজকে যে ওর মার এই ভয়ের জায়গাটা, ওর মার, এবং সবসময় বলে যে আমার মা একটা সময় প্রচুর কাজ করেছে এবং প্রচুর জিদও ছিল, ওদেরকে নাকি ঠাস ঠুস লাগিয়ে দিত, কিন্তু এখন সেই মা অনেক নরম হয়ে গেছে। আর একটা কথা, সত্যি কথা যেটা বলে, যে আমার মা এই দুনিয়াদারি অনেক কিছুই বোঝেন, এটা কিন্তু ওনাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, যেই মানুষটা হাজব্যান্ডের একটা চশমা লাগিয়ে সে বলতে পারে যে চশমা দিয়ে আমিও ভালো দেখছি, তুইও দেখ, একটা ডাটি ভাঙা চশমা পরে বলছে যে এই চশমাটা তোর বাবার চশমাটা, মাঝে মাঝে দরকার লাগলে আমিও পড়ি আর তুইও পর, দেখবি তোরও ভালো লাগবে। তো কতটুকু ইনোসেন্ট হতে হতে পারলে একটা মানুষের কথাটা বলতে পারে যে একের চশমা অন্যের হয়ে যায়। তাই সেই মার একটা স্বপ্ন, ও কদিন আগে মাকে একটা মোবাইল কিনে দিয়েছে, এখন মার জন্য ঘর, মার ছোটোখাটো যে আবদারগুলি যতটা পারছে ও কিন্তু মানে লিখে লিখে বলতে পারবো ও পূরণ করার চেষ্টা করছে। একটা কথাই যে আমার মা বাবা আমাদের জন্য একসময় প্রচুর কষ্ট করেছে, আর এখন আমাদের দায়িত্ব সেই মা বাবাকে ভালো রাখার। তো এই যে একটা মেয়ে হয়ে স্বপ্ন দেখছে তার মা বাবাকে ভালো রাখার, এটাও কিন্তু অনেক বড় পাওনা তার মা বাবার কাছে, যে তার মেয়ে তার জন্য এত কিছু ভাবছে। যাই হোক, বেস্ট অফ লাক, এভাবে এগিয়ে যাও। আর আবার আবার প্রমাণ হয়ে গেল যে কখনোই কোনো দুঃখ বা কোনো আঘাত পেলে
নিজেকে একদম কাঁদতে রইলে ভেঙেই গেলে ওটা না করে জীবন যুদ্ধে আমি আবার ফিরে আসব, আমি আবার কিছু করব, ওই চিন্তাটা থাকতে লাগে। তারপর এইবার আসছি, ভিডিওটা বড় করব না, বেঙ্গলি ব্লগার দীপা, যার কিনা 3 দিন হয়েছে বোধহয় ছেলে হয়েছে। তো তাকেও কংগ্রেচুলেশন। হ্যাঁ, নিউ বর্ন বেবি মা হয়েছে, প্রত্যেক মেয়ের স্বপ্ন থাকে মা হওয়া। ও একটা প্রেগনেন্সি জার্নিতে গেছিলো এবং সেখানে ওর ফার্স্ট প্রেগনেন্সিতে একটু প্রবলেম ছিল এবং সেই ফার্স্ট প্রেগনেন্সির বাচ্চাটা কিন্তু আর হয়নি, আর বার্থ হয়নি। তো এইবার তাহলে প্রথম বাচ্চা তার জীবনে, এবং আনন্দটা অনেকটাই বেশি, কারণ একটা মিস হ্যাপেনিং, একটা খারাপ ঘটনা দিয়ে যাওয়ার পর তারপর আবার এই বাচ্চাটা এসেছে, তাহলে অনেক আনন্দের কথা। এবং সেখানে ওর নার্সিংহোমে দেখাচ্ছে, ওর হাজব্যান্ড যখন প্রথম কোলে নিয়েছে বাচ্চাটাকে, তারপর শ্বশুর শাশুড়ি এসেছে, কাকি শাশুড়ি এসেছে, পিসি শাশুড়ি এসেছে, খুব খুব ভালো লেগেছে। মা বাবা তো সবসময় থাকেই, বাবার বাড়ির থেকে এসেছিলো এখানে ডেলিভারি করাতে। হ্যাঁ, আর পাশে ওর শ্বশুরবাড়ির সব লোক ওর পাশে আছে, কাকি পিসি শাশুড়ি, কাকি শাশুড়ির দিকে ননদ, সবাই আছে। আর ওর মাঝে একটা ফুলফিলমেন্ট যে ওর একটা ছেলে হয়েছে, যেটা কথাবার্তা বোঝা যাচ্ছে। ও দীপার মতোই, হ্যাঁ, ওর নাম তো দীপিকা অনেকে বলে, তো দীপা ডাকে, তো দীপিকার মতোই দেখতে ছেলে হয়েছে, কারণ ওর বর নাকি বলেছে তোর মতোই দেখতে হয়েছে, তার বোঝা যাচ্ছে ওর মতো দেখতে হয়েছে। আর মা, কারণ ওর মা, তারপর ওর না বৌদিকে দেখিনি, কারণ বৌদি তো আসতে পারবে না, যে তোর মা এখানে থাকে, তো বৌদির 2 মেয়ে আছে। তো সেখানে দাঁড়িয়ে ওর দিদির এক ছেলে, ওর আবার এক ছেলে হলো। তো যাই হোক, জীবনের, কারণ দীপিকার চ্যানেলটা একসময় খুব বড় ছিল, একসময় প্রচুর হাজার ভিউজ হতো। এই মৌটোয়ের থেকে ওর চ্যানেল অনেক বড় ছিল, একটা সময় বিশাল বড় চ্যানেল ছিল। সেখান থেকে দাঁড়িয়ে আজকে সেরকম ভিউজ হচ্ছে না। যাই হোক, যত কিছু হোক না কেন, দিনের শেষে এই যে প্রাপ্যটা, মা ডাক শোনাটা, এটা অনেক বড় প্রাপ্য। তো অ্যাট লাস্ট অনেক হার্ডেলস পেরিয়ে সাকসেসফুল, এটাই বোধহয় জীবনের আসল কথা। সাকসেস হওয়াটাই বড় কথা, কবে হলাম কিভাবে হলাম বড় কথা না। থার্ড হচ্ছে মৌলির কথা বলবো, আমাদের সুন্দরীর মা। আমি আর একটা নাম নিলাম না, নিতে ইচ্ছে করছে না, কষ্ট লাগে। আমরা সবাই জানি ঘটনাটা ঘটার পর মৌলি ভেঙে পড়েছিল। হ্যাঁ, তারপরে ওর যে যেই আরেকটা কন্যা, সুন্দরী, যে গরুটাকে প্রচণ্ড ভালোবাসে, সুন্দরীর একটা সন্তান ছিল, সেও কিন্তু আর নেই। হ্যাঁ, তার নাম ছিল সুধা। কি আশ্চর্য, তার বাড়িতে ঘটনাটা ঘটার পর একটা কুকুর ছিল, সে কুকুরটা নেই, তারপর সেও নেই। সুন্দরীর বাচ্চাটা, সেও কয়েকদিন পর চলে গেছে। এবং এই কথাটা কিন্তু মৌলি বলেছে যে আমি আমার জীবনে যেই ফেজ দিয়ে যাচ্ছি, ঠিক সেই ফেজ দিয়েও কিন্তু সুন্দরী যাচ্ছে। এটা শোনার পরেই বুঝতে পেরেছিলাম যে ওর জীবনও একটা কষ্ট চলছে বা কষ্ট যাচ্ছে। সত্যিই খুব কষ্ট দিন কাটিয়েছে। এবং এরকম কষ্ট যেন ঈশ্বর কোনো মা, কোনো বাবা, কোনো পরিবারকে না দেয়। একটা ফুটন্ত ফুল, একটা তরতাজা ফুল যখন চলে যায়, তখন একটা মাই জানে সেই দুঃখটা ভুলে যাওয়ার মতো কোনো কোনো রাস্তা থাকে না। সেখান থেকে অনেক দিন ও ভিডিও করেনি, ক্যামেরা ফেস করতে পারতো না, এখন ধীরে ধীরে ভিডিও করছে। এবং ভালো লাগছে, সুন্দরী আদুরি ওরা আসছে, ওদেরকে খাওয়াচ্ছে, ওদের সঙ্গে আবার সেই প্রাণবন্ত ভাবটা ধীরে ধীরে হয়ে আসছে। আগে আরও হবে। দেখলাম আজকে ও মৌলির মা বোধহয় এসেছেন, ওর ছোটো মেয়েটার বার্থডে, তো সেখানে আদুরিকে কি সুন্দর করে আদর করছে। আদুরি গলাটাকে এমন করে দিয়েছে যাতে আরও বেশি জায়গাটাকে আদর করা যায়। আর এই না দেখে পরি, ওর একটা কুকুর, সেও রাগ করেছে, সেও গেছে আমাকে আদর করো। এই যে একটা মানুষ আর পশুর মাঝে নির্বাক ভালোবাসা, মুখে তো বলতে পারেন না যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার কতটা প্রয়োজন, কিন্তু নির্বাক ভালোবাসা দেখার পর মনে হয় আজও পৃথিবীতে ভালো মানুষ আছে, আর আছে বলে এখনও পৃথিবীটা বাসযোগ্য হয়ে রয়েছে। খুব 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 ভালো লাগলো। এইভাবে এগিয়ে যাও। অতীত তুমি আনতে পারবে না, নতুন করে অতীতটা টেনে আনতে পারবে না। যা হয়েছে সেই জিনিসটাকে ভুলতেও পারবে না, ভোলার কথা আমি বলবো না, কিন্তু তারপরেও নিজের অন্য বাচ্চাগুলির জন্য
ভালো থাকার চেষ্টা করো, এইটুকুনি বলবো। তাই আমি নামটাও নিতে পারলাম না সেই মেয়েটির। চলো এটুকুনি, বাই। ভালো থেকো মৌলি, ভালো থেকো, সুস্থ থেকো।